আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক ভাই জানতে চেয়েছেন 100 চীনা হাঁস লালন পালন করতে বিশেষ করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অথবা ডিম আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হতে পারে। এক্ষেত্রে আমরা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত 6 মাস থেকে 7 মাস আমরা হিসাব করে আপনাদেরকে কত টাকা খরচ হবে আজকের ভিডিওতে উপস্থাপন করব। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর একটা বিষয় আপনাদের কাছে বলছি, অনেকেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না, শেয়ার করছেন না, কমেন্ট করছেন না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দিব এবং সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব আপনার যদি কোনো ইচ্ছা থাকে। তাহলে আমরা মূল ভিডিওতে আজকে চলে যাচ্ছি। 100 চীনা হাঁস লালন পালন করতে কত টাকার মতো পুঁজি লাগতে পারে, কত খরচ হতে পারে। প্রথমেই আপনাকে বলে নেওয়া ভালো, 100 বাচ্চার প্রাইস আপনারা রেগুলার প্রাইসে যদি কিনেন ভালো এ গ্রেডের বাচ্চা, কিছুটা দাম আপ ডাউন হতে পারে। সেক্ষেত্রে আপনার 15,000 টাকার মতো লাগবে 100 বাচ্চা, একদিনের জিরো বাচ্চা। এখন 100 হাঁস লালন পালন করতে কত টাকা খরচ লাগে এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের হাঁসের দিয়ে শুরু করতে চাচ্ছেন। মানে আমি বোঝাতে চাচ্ছি জিরো বাচ্চা না একটু বড় বোর্ডিং করা বাচ্চা দিয়ে। তো আজকে আমরা বোর্ডিং করা বাচ্চা নিয়ে আলোচনা করব, কারণ জিরো বাচ্চা থেকেই অনেকে, বেশিরভাগ মানুষই জিরো বাচ্চা থেকে আপনার হাঁস লালন পালন করে, যারা 6 মাস পর্যন্ত লালন পালন করে অথবা ডিম আসা পর্যন্ত। তাই আমি জিরো থেকে ডিম আসা পর্যন্ত এই সময়টাতে আপনাদের কীরকম টাকা লাগবে তার উপরে একটা ধারণা দিব। এটা সম্পূর্ণ আমার খামারে আমার যা খরচ হয় তার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে খরচটা দিচ্ছি। এলাকা স্থানভেদে এটা তারতম্য হতে পারে, কিছু বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে। কারণ যাদের এখানে ধানের দাম কম থাকে তারা কম মূল্যে আপনারা ধানটা খাওয়াতে পারবেন। আমার এখানে সাধারণত ধান 1300 টাকা করে প্রতি মণ, এবং সিজন শেষ হয়ে আস্তে আস্তে এই ধানের দাম 1500 থেকে 1600 টাকা হয়ে যায়। আমি মোটা ধানের কথা বলছি। আর অন্যান্য এলাকায় মোটা ধান অনেকে 800, 1000 টাকা বা 1100 টাকার মধ্যে পেয়ে যান, তাদের ক্ষেত্রে কিছুটা খরচ কম হবে। তো যেহেতু আমি আমার এলাকার ধানের দাম যেটা সচরাচর কিনি 1300 করে, আমি সেই দাম ধরেই হিসাবটা করেছি। আপনার 1 দিন থেকে 30 দিন পর্যন্ত আপনার বাচ্চাকে ব্রয়লার ফিড খাওয়াতে হবে। সেক্ষেত্রে 100 বাচ্চাকে আপনি যে ব্রয়লার ফিডটা দিবেন, আপনার সর্বোচ্চ 1 বস্তা ব্রয়লার ফিড খরচ হতে পারে। তো 1 বস্তা ব্রয়লার ফিডের দাম 3600 টাকা। তো 1 বস্তা পুরোপুরি লাগবে না। তো সেক্ষেত্রে আপনি 3000 টাকার আপনার মধ্যেই হয়ে যাবে। 3000 টাকার ব্রয়লার ফিডের মধ্যেই আপনি 100 বাচ্চা লালন পালন করতে পারবেন 1 দিন থেকে 30 দিন। অর্থাৎ 1 মাসে আপনার, প্রথম মাসে আপনার খরচ যাবে বাচ্চার জন্য 3000 টাকা। দ্বিতীয় মাস থেকে আপনার প্রতি হাঁস প্রতি আমি ধরেছি গড়ে 6 টাকা করে পার ডে 6 টাকার খাবার খাবে। তো বলে রাখা ভালো, চীনা হাঁস এমনিতেই খাবার কম খায়, তারপরেও আমি খাবারটা একটু সামান্য বাড়তি ধরেছি। তো 2 মাস থেকে আপনি যেই খাবারটা দিবেন সেই খাবারটা পার ডে 6 টাকা হিসাব করেছি। তো 6 টাকা হিসাব করলে 100 হাঁসে 600 টাকার মতো খাবার আসে। মাসে আপনার 18,000 টাকার মতো লাগবে 2 মাস বয়স যখন হবে।
আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এক্ষেত্রে আপনার দানের সাথে অবশ্যই ফিড মিক্স করা থাকবে। ফিডের দাম এবং দানের দাম সহই আমি 6 টাকা হিসাব করেছি। তো আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত পাললেন, ওইখানে লাগলো 3000, আর 2 থেকে 3 মাস বয়স যখন হলো তো ওইখানে লাগতেছে আপনার 18,000 টাকা, অর্থাৎ দ্বিতীয় মাসটা কভার করলেন 18,000 টাকা দিয়ে, প্রথম মাসটা 3,000 টাকা দিয়ে। পরবর্তী মাসগুলো আপনার খাবার খরচ কিছুটা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমি 9 টাকা করে ধরেছি। একটা হাঁস পার ডে 9 টাকার মতো খাবার খাবে। তো এই হিসেবে আপনার 3 মাস থেকে 7 মাস পর্যন্ত আমি খরচটা ধরেছি। আপনার প্রতিদিন দান লাগবে আপনার 12 কেজি, ফিড লাগবে 3 কেজি, 12 আর 3 15 কেজি। তো এই 15 কেজি হিসেবে আপনার খাবার খরচ দৈনিক লাগবে একদম। ডিম পাড়া বলেন অথবা মাংস উৎপাদনের জন্য বলেন, 7 মাস পর্যন্ত আপনার এই খরচটা হবে, প্রতিদিন 9 টাকা করে। তো সেক্ষেত্রে আপনার বাকি যে 4 মাস লালন পালন করবেন, এই 4 মাস লালন পালন করতে আপনার প্রায় 1,08,000 টাকার মতো খরচ আসবে। 1,08,000 টাকার মতো আপনার ফিড এবং ধান উভয়টা মিলে আমি খরচটা ধরেছি। অর্থাৎ খাদ্য যখন আপনারা তৈরি করবেন, মাংসের জন্য যদি আপনারা হাঁস লালন পালন করেন, সেক্ষেত্রে আপনাকে ফিডের পরিমাণটা একটু বাড়তি দিতে হবে। ফর এক্সাম্পল 1 কেজি ধান যদি নেন আপনারা, সেক্ষেত্রে ফিডের পরিমাণ দিবেন মিনিমাম 40%, একেবারে কম হলেও ফিডটা ইউজ করবেন 40%। অর্থাৎ 1 কেজি খাবারে আপনার 600 গ্রাম ধান, 400 গ্রাম ফিড, এতে করে আপনার হাঁসের গ্রোথ ভালো আসবে এবং হাঁসগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। এই রেশিওতে আপনাদেরকে খাবার দিতে হবে। আর যারা ডিম পাড়া হাঁস লালন পালন করবেন তাদের ক্ষেত্রেও এই সেম একইভাবে দিবেন, কারণ এর চেয়ে অতিরিক্ত দিলে ডিম পাড়া হাঁসগুলো দেখা যাবে চর্বি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ডিম পাড়া হাঁসগুলো সমস্যা হয়ে যাবে। চর্বি হয়ে গেলে আপনারা জানেন যে হাঁস ডিম পাড়তে চায় না। যদি ডিমের জন্য আপনারা উৎপাদন করেন তাহলে আপনারা যখন ওদের বয়স 5 মাস হয়ে যাবে তখন থেকে আপনারা রেশিওটা একটু কমিয়ে দিবেন। 1 কেজি ধানের মধ্যে মাত্র 200 গ্রাম ফিড ইউজ করবেন। যখন ওরা রানিং হয়ে যাবে, ডিম পাড়া শুরু করবে, তখন আপনি ফিডটা বাড়াবেন। সেক্ষেত্রে আপনার ফিডটা যদি 1 কেজি খাবারের মধ্যে 1 কেজি পরিমাণ ধানের মধ্যে আপনি 1 কেজি পরিমাণ ফিড ইউজ করবেন, এতে করে আপনার ডিম উৎপাদনটা বেড়ে যাবে। অর্থাৎ 1 কেজি খাবার যদি করেন 500 গ্রাম ধান ও 500 গ্রাম ব্রয়লার ফিড দিবেন, দেখবেন আপনার চীনা হাঁসগুলো প্রচুর ডিম দিচ্ছে, ডিমের সাইজগুলো বড় হবে। আর যারা মাংসের জন্য করবেন তারা আমি যে রেশিওটা বলেছি এই রেশিওতে আপনি ব্যবহার করবেন। আর এক্ষেত্রে আরেকটা জিনিস, আপনার মেডিসিন, ভিটামিন, অন্যান্য যেই জিনিসগুলো লাগবে, আপনার কৃমিনাশক দিতে হবে, ভিটামিন দিতে হবে, জিঙ্ক দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, থায়াবিন দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। তো এই সমস্ত কিছু অন্যান্য যত মেডিসিনের মধ্যেই আমি ধরলাম, এ বাবদ আপনার খরচ যেতে পারে 3,000 টাকা থেকে 3,000 টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ, 3,000-এর মধ্যেই। আর এর পাশাপাশি আপনারা তো হাঁস, চীনা হাঁস আপনারা জানেন যে ঘাস লতা পাতা খেতে ওরা পছন্দ করে। আপনারা যে ধানটা দিবেন, ফিডটা দিবেন, এর পাশাপাশি প্রতিদিন আপনারা চীনা হাঁসকে ঘাস লতা পাতা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কচুরি পানার পাতা আপনারা দিতে পারেন, অথবা আপনাদের আশেপাশে যে ঘাস আছে লতা জাতীয়, কলমি শাক, যেটা আপনারা ফ্রিভাবে সংগ্রহ করতে পারেন বিনামূল্যে, সেটা প্রোভাইড করবেন।
আর অনেকে বলে চীনা হাঁস বেশি খায়, আসলে ভাই চীনা হাঁস অন্যান্য হাঁসের মতো বেশি খায় না, 150 গ্রাম এটা সর্বোচ্চ খায়। এর চেয়ে বেশি একটা প্রাপ্তবয়স্ক হাঁস চীনা হাঁস খায় না। চীনা হাঁস অন্যান্য হাঁসের তুলনায় অত্যন্ত কম খায়। তো আমার বাচ্চাগুলো দেখছেন, নতুন করে আবার বাচ্চা ফুটছে অন্য আরেকটা হাঁস থেকে, আপনারা দেখছেন। তো এই রেশিওতে আপনারা যদি হাঁস পালেন, তো সর্বমোট আপনি বিক্রি করা পর্যন্ত আপনার টোটাল খরচ হতে পারে 1,45,000 থেকে 47,000 টাকা। বাচ্চা কিনা, খাবার, সম্পূর্ণ ওষুধ, মেডিসিন সমস্ত কিছু নিয়ে 1,47,000 টাকার মতো খরচ হতে পারে আপনার 100 চীনা হাঁস লালন পালন করতে। এই হিসাবটা আমি যেটা দিলাম এটা সর্বোচ্চ, যেহেতু ধানের দাম আমার এখানে একটু বেশি, আপনাদের ওইখানে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে 1,35,000 টাকা বা 30,000 টাকার মধ্যে আপনি 100 চীনা হাঁস লালন পালন করতে পারবেন।